দাদু ভাই, তাহলে আমি আর সন্ধ্যার দিকে বের হব না। দাদু ভাই, ঠিক আছে দাদু ভাই, তুমি এই নিয়ে আর ভেবো না। আরে দাদু ভাই কোথায় গেল? বুঝলাম না, চারিদিকে অন্ধকার, শুনছি নাকি অনেকটাই ভূতের উৎপাত বেড়েছে, কিন্তু দাদু ভাইকে নিয়ে আর পারলাম না। কোথায় যে যাই, সব সময় খেলাধুলায় নিয়েই ব্যস্ত থাকে। দাদু ভাই, আমি চলে এসেছি। এই যে দাদু ভাই, তোমার মনটা খারাপ কেন? তোমার কি হয়েছে দাদু ভাই? তুমি মনে হয় অনেকটাই চিন্তিত। কি নিয়ে চিন্তিত বলবে আমায় দাদু ভাই? ও আল্লাহ, কি বলে দাদু ভাই? এই যে দুষ্ট দাদু ভাই, কোথায় গিয়েছিলে তুমি? তোমাকে নিয়ে আমি অনেকটাই অস্থির রয়েছি। তুমি কি কিছু জানো না নাকি গ্রামগঞ্জে কি চলছে? সন্ধ্যা হলে ভূতের অদ্ভুত কাণ্ড দেখা যায় ও শব্দ শোনা যায়। এই নিয়ে সবাই গ্রামগঞ্জের মানুষজনরা আতঙ্কিত রয়েছে। কেউ ভয়ে ঘর থেকে বের হচ্ছে না। আর তুমি ছোট মানুষ, কোথায় কোথায় যে যাও, এই নিয়ে অনেকটাই চিন্তিত রয়েছি আমি। ও মা, দাদু ভাই একটুখানি হিসু করতে গিয়েছিলাম বাহিরে, ছট করে চলে আসলাম দাদু ভাই। শোন দাদু ভাই, তোকে তাহলে ভূতের শত ঘটনা বলি। আমাদের গ্রামে ভূতের অনেকটাই উৎপাত বেড়েছে। সবাই বলা বলি করছে নাকি ছোট বাচ্চাদেরকে ভূতে নিয়ে চলে যাচ্ছে। জানিস দাদু ভাই, আমরা যখন ছোট ছিলাম, রাতের অন্ধকারে বের হতে অনেকটাই ভয় পেতাম। তোর সমান থাকতে আমি তো কোথায় যেতামই না রাতে, বুঝলি? ও মা, দাদু ভাই তাই তাহলে? দাদু ভাই, আমাকে ভূতের গল্প শুনতে অনেকটাই ভালো লাগে। তারপর দাদু ভাই কি হলো? দাদু ভাই, তাহলে আমাদের পুরাতন বাড়ি ছিল, ওখানে আমি অনেকটাই খেলাধুলা করতাম। তার বাড়ির পাশে একটি বাঁশ বাগান ছিল। রাতের সন্ধানে নেমে আসলে ভূতের কান্নাকাটি শব্দ পেতাম, তাই আমরা বাইরে বের হতাম না। আস্তে আস্তে এগুলো ছড়িয়ে পড়লো পুরো গ্রামে। সবাই সন্ধ্যা হলে নিজ নিজ ঘরে ফিরে যেত, আর কেউ বাইরে বের হতো না, বুঝলি দাদু ভাই? তাই বলি তোকে, সন্ধ্যার দিকে বাইরে বের হোসনি। দুষ্টু ভূতরা সন্ধ্যার দিকে ঘোরাফেরা করে, বুঝলি দাদু ভাই? ও মা, তাই দাদু ভাই, তাহলে আমি আর সন্ধ্যার দিকে বের হব না। দাদু ভাই, ঠিক আছে দাদু ভাই, তুমি এই নিয়ে আর ভেবো না। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।